এক নজর দেখতে পেরেছি, হাতলারা দিয়ে স্বাগত জানাইছি, আমরা হাতলারা দিয়ে স্বাগত জানাইছি। 17 বছর পরে আনন্দ পাইলাম, আজকে অনেক বড় আনন্দ পাইলাম ওনাকে দেখে। আর ওনার 31 দফা যদি বাস্তবায়িত হয় আরও আনন্দ পাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। তাই আসছে দেশের শুভ দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, 31 দফাকে এগিয়ে নেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আপনারা বলতে পারবেন যে এরকম আর সমাবেশ, এরকম মানুষ আর কোনো সময় দেখেছেন? এটা আপনারাই প্রমাণ, এটা আপনারাই ইতিহাস, আপনারাই ইতিহাস সৃষ্টি করেন, আপনারাই বলেন এরকম আর দেখেছেন কিনা। তাই ওনার প্রতি মানুষের অনেক আস্থা রয়েছে। আমি আশা করি ইনশাল্লাহ উনি যেই সফলতায় নিয়ে এসেছেন 31 দফায়, 31 দফা যাতে বাস্তবায়িত হয়, এটার জন্যই তাকে দোয়া করি। আল্লাহ যেন ওনাকে অনেক মেধা দেয়, অনেক শক্তি দেয়, অনেক জ্ঞান দেয়, ওনার টোটাল ফ্যামিলিকে যাতে আল্লাহ অনেক সুস্থ করে। উনি 17 বছর পরে আসছে, ওনার দাবি দফা হলো 31 দফায়। 31 দফা যদি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, অনিয়ম মুক্ত যদি উনি এগিয়ে নিতে পারে, এইটাই ওনার কাছে চাওয়া পাওয়ার, আর কিছু চাওয়া পাওয়ার নেই। আমার যে নেতা আসছে বিদেশ থেকে এত বছর পরে, 17 বছর পরে, উনি এইটা খাইয়ে চলেন। আপনারা যারা মিডিয়া কাজ করেন তারাও এইটা খান, যারা শিক্ষা করেন তারাও এটা খান, আন্দোলন সংগ্রাম যারা করে এইটা খাই, তারপরে মাঠে নামে কাজ করে, লেখাপড়া করে, শিক্ষা করে, যা করে এইটা নিয়েই করে। তাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, উনি এই বনগ্রামটা নিছে, ওনাকে দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনাকে দোয়া করি এই বনগ্রামটার জন্য। এই বনগ্রামটা আমার অনেক প্রিয় বিদায় আমি এটা পইরেই আমি মাঠে আসি, আমি অনেক জায়গায় যাই, এটা পইরেই চলি, এটা পইরেই আসি। যদি বিএনপির কোনো প্রোগ্রাম থাকে তাহলে আমি এইটা পইরেই কাজ করি। তারেক রহমানের বাবা মানে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, উনি একজন সৎ লোক, ভালো লোক। উনি চলে যাওয়ার পরে, দুষ্কৃতীরা ওনার মারার পরে আসলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার দিকেও আশ্বস্ত হয়ে তারপরে দিয়া উনিও ভালোভাবে চালান। ওনারই সন্তান আজকের আগামী দিন তারুণ্য অহংকার রাষ্ট্রনায়ক, 31 দফার নায়ক, উনিও সুন্দরভাবে কথাবার্তা বলেন, সুন্দরভাবে কথাবার্তা বলেন, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন, নিবেন ইনশাল্লাহ। এই জন্যে ওনাকে ভালোবাসি।